সেনা সদস্য হিসেবে চাকরি করেও স্বপ্ন দেখতেন নতুন কিছু করার। তাই তো কর্মজীবন থেকে অবসর নিয়েই যশোরের চোরামনকাঠি গ্রামে শুরু হয় তার এই নতুন পথের যাত্রা। বলছি সেনা সদস্য খন্দকার কবির হোসেনের কথা। জাতিসংঘ মিশনে ২০০৮ সালে আফ্রিকার কঙ্গোতে গিয়েছিলেন তিনি। সেখানেই ননিফলের ভালো একটি জাতের সন্ধান পান। মিশন শেষে দেশে ফিরে যশোরের সদর উপজেলার সাতিয়ানতলা এলাকায় নিজের বাড়িতেই এই ফলের বীজ থেকে চারা তৈরি করেন। পাশাপাশি মহা ঔষধি জিনসেন গাছও এনে চারা তৈরি করতে থাকেন। এ সকল গাছ আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে। আধুনিক গবেষণায় এ সকল ফলের নানা গুণের কথা বেরিয়ে আসায় তা মানুষের মাঝে আগ্রহের সৃষ্টি করেছে। এরকম হাজারো ঔষধি গাছ রয়েছে তার বাড়িতে। আমি হাজী খন্দকার কবির হোসেন মিলিটারি। আমার বাসা হচ্ছে যশোর চূড়ামনকাঠি ছাতিয়ানতলা গ্রাম। এটা যশোর সেনানিবাস এবং চূড়ামনকাঠি বাজারের ঠিক মাঝখানে গ্রাম। তো আমি সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করছি। সেনাবাহিনীতে থাকা অবস্থায় বিভিন্ন গাছপালা নিয়ে আমি পড়ে থাকতাম। তো আমাকে যারা সেনাবাহিনীতে চিনে তারা জানে এই ব্যাপারটা। তো সেখান থেকে আর ছোটবেলা থেকেই গাছের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে আমার বাবার হাত ধরে। যার পরিপ্রেক্ষিতে আজকে আমি বিদেশি গাছের প্রায় ৬০০ প্রজাতির দেশি বিদেশি ঔষধি গাছ মিলে ৬০০ প্রজাতির গাছ ঔষধি ড্রাই করে রাখছেন, এখানে মূলত কি কাজ করা হয়? এটা আসলে সেক্সুয়াল অনেক সমস্যা আছে আমাদের। হ্যাঁ, সেক্সুয়াল সমস্যা, তারপরে আমাশা, ডায়াবেটিস, হ্যাঁ, এরকম বিভিন্ন সমস্যা, ক্যান্সার, ব্যথা, তা এগুলার সম্পূর্ণটা কিন্তু গাছ থেকে তৈরি হয় এবং এর প্রত্যেকটা গাছ আমার কাছে আছে। আমি প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে জিনসেং। হ্যাঁ, এটা হচ্ছে জিনসেং। হ্যাঁ, এটা হচ্ছে কোরিয়ান বা জিনসেং বলে। আর এটা হচ্ছে কোরিয়ান রেড জিনসেং। তো এটা হলো বিদেশ থেকে আমদানি করা। আমরা সাধারণত দেশের প্রতি ভালোবাসা যদি কারো থাকে দেশে যে জিনিসটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের খাদ্য খাবার। আমরা দেশেরটা খাই, আমরা বিদেশেরটা খাইয়ে কিন্তু আমাদের বদহজম হবে। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা পরিহার করি। আমাদের দেশে যেটা তৈরি হয়, এই যে যেমন আমার এই যে জিনিসটা আমি তৈরি করছি, জিনসেং চাষ করছি, আপনাকে বাগান দেখাবো, এটা ১০০% কার্যকরিতায়। হ্যাঁ, আর আমি বিফলের ৩ গুণ মূল্য ফেরত দেওয়ার চ্যালেঞ্জ করে থাকি। আর এখন পর্যন্ত আল্লাহর রহমতে এতদিনে আমার কাছে কেউ কোনো ভাবে বলতে পারে নাই যে আপনার ঔষধে কাজ হয় নাই। হয়তো এক একজনের শরীর এক এক রকম, যার পরিপ্রেক্ষিতে এক একজনের এক এক রকম ঔষধে ধরে কাজ করে। আমার এখানে সম্পূর্ণটা ভেষজ। আপনি কোন অভিজ্ঞতা থেকে দিচ্ছেন মানুষকে? আমি কবিরাজি ফর্মুলায় দিচ্ছি। আমি এটা প্রশিক্ষণ নিয়েছি। তারপরে আপনার কিছুটা আছে অভিজ্ঞতার ভিত্তিতে। আশেপাশে বন্ধু বান্ধবের উপর প্রয়োগ করে ১০০% সফলতা অর্জন করি, তখনই কিন্তু এটা মানুষকে আমি দিয়ে থাকি। আমার ডাইরেক্ট লাইসেন্স রয়েছে, ট্রেড লাইসেন্স রয়েছে। তারপরে আমি বলি যে আমি বড় ধরনের কোনো হাকিম না, বড় ধরনের কোনো ডাক্তার না। আমার এই গাছগাছালির উপরে ভিত্তি করে আমি এই ওষুধটা দিয়ে থাকি। এবং আল্লাহর রহমতে গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না, প্রতারণা করে আপনার আমার মতো মানুষ। তা আমি মনে করি যে যদি কেউ আমার এখানে আসতে চান কিংবা করতে চান, এই জিনসেং এর প্রয়োগটা করতে চান, তা সেক্ষেত্রে সরাসরি আমার এখানে চলে আসাটাই সবচেয়ে ভালো হয়। আমার নাম্বারগুলো হচ্ছে 01711270751, আর একটা হচ্ছে 01914272670, আর একটা নাম্বার হচ্ছে 01710071028, আর একটা নাম্বার হচ্ছে 01737175898। মহা ঔষধি ননিফল ও জিনসেং গাছ থেকে পাউডার তৈরি করে ভেষজ ঔষধ বানিয়ে দেশ ও বিদেশের মানুষের নানা রকম রোগ আরোগ্যের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খন্দকার কবির হোসেন।
আপনি তো মানুষকে বিভিন্ন রকম রোগের ঔষধ দিয়ে থাকেন, বিশেষ করে মানুষের এমন এমন রোগের ঔষধ দিয়ে থাকেন যেগুলো রোগ মানুষ নিরাময় করার জন্য অনেক হয়রানির শিকার হয়। তো আপনার কাছে উল্লেখযোগ্য কি কি রোগ নিয়ে মানুষ আসে? আমি যখন সেনাবাহিনীতে শান্তিরক্ষা মিশনে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশে ছিলাম আফ্রিকার কঙ্গোতে, ওখান থেকে আমি এক ধরনের গাছ নিয়ে আসছি। সেটা হচ্ছে আফ্রিকান মহা ঔষধি ননি ফল। তা ননি ফলটা আসলে ক্যান্সার থেকে শুরু করে শরীরে যত ধরনের ব্যথা আছে ব্যথাটাকে নির্মূল করে দেয়। আর এটা শুধু যে ব্যথা নির্মূল করে তা না, 140টা রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে এটা। এরপরে আছে আমার কাছে ইনসুলিন প্রাণ গাছ, এটা ডায়াবেটিস রোগীদের জন্য মহা ঔষধ। এটা আমি দেখা যায় যে শুকনা করে আমি পাউডার তৈরি করে আমি দিয়ে থাকি। হ্যাঁ, আর ননি ফলটা ফলও দেই, জুসও দেই। এরপর আছে আপনার জিনসেং। জিনসেং এর মূলটা হলো এই যে আপনি স্পষ্ট দেখতে পারবেন এখানে মূল আছে, তারপরে আমার এই যে এখানে মূল আছে। জিনসেং এর মূলটা আমি ড্রাই করে পাউডার তৈরি করি। এই যে জিনসেং এর আমি বলে থাকি এক ফাইলই যথেষ্ট। জিনসেং এর যৌন সমস্যার জন্য এক ফাইলই যথেষ্ট। তাই এই যে এই পাউডার তৈরি করি। এছাড়া পঞ্চবুধবরী আমার কাছে আছে সাদা লজ্জাবতীর গাছ। সাদা লজ্জাবতীর গাছ দিয়ে আমি এই যে সাদা লজ্জাবতীর বড়ি তৈরি করি। এছাড়া এই যে লাল যেটা দেখতেছেন, লাল হলুদ, এটা হলো পঞ্চবুধবরী। বিভিন্ন রকম সেক্সুয়াল গাছের আইটেম দিয়ে আমি এই বড়িটা তৈরি করে থাকি। এছাড়া যাদের ধাতু খুবই পাতলা হয়, হ্যাঁ, পাতলা হওয়ার কারণে বীর্যপাতটা তাড়াতাড়ি হয়, এই জন্য একটা ঔষধ আছে আমার কাছে। হ্যাঁ, এটা মাখন দিয়ে খাইতে হয়। এটা মহা ঔষধি। এক চামচ সকালে, এক চামচ রাতে। হালুয়া 1 চামচ সকালে, 1 চামচ রাতে, এটাও সেম একই নিয়মে খাবেন। আর এখানে যে জিনসেং এর সাদা পাউডার এবং লাল পাউডার, এখান থেকে 1/2 চামচ লাল পাউডার, 1/2 চামচ সাদা পাউডার। আর এখান থেকে সাদা লজ্জাবতী বড়ি আছে, পঞ্চভূত বড়ি আছে। এখান থেকে 2 কালারের 2টা বড়ি, এবং এইখান থেকে 1/2 চামচ, এখান থেকে 1/2 চামচ। এইটা হলো রাতে সহবাসের 2 ঘন্টা আগে আপনার 1 গ্লাস দুধ দিয়ে খাইতে হবে। এটা হচ্ছে আপনার আপনার মাখন দিয়া এখান থেকে খাইতে হবে। মাখন দিয়ে ছোলা পরিমাণ, 2 ছোলা পরিমাণ ঔষধ নেবেন। এটা একটা গাছের কষ, এটা মাখন দিয়ে খাইতে হবে। এই